ইয়া মালিকু ইয়া কুদ্দুসু 11 বার পাঠ করলে কি হয়? আমি আবার বলছি, ইয়া মালিকু ইয়া কুদ্দুসু 11 বার পাঠ করলে কি হয়? খুবই দান এবং গুরুত্বপূর্ণ আমলটি। এই আমলটি আপনি শিখে রাখুন, আপনার কাজে রাখবেন। আমলটি কখন কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, আমলটি করে কিভাবে উপকৃত হবেন আমি বলে দিচ্ছি। বিস্তারিত জানার জন্য, আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি না টেনে না কেটে ধৈর্য এবং মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে সঠিক নিয়মে আমলটি করতে পারবেন। প্রিয় ভাই বোনেরা, আমলটি করতে আপনার টাকা পয়সা তো খরচ করতে হবে না, অল্প কিছু সময় ব্যয় করলে হয়ে যাবে। আর যখন এর ফলাফল দেখবেন নিজ চোখে, তাহলে প্রত্যেকদিন আপনি 4 থেকে 5 বার এই আমলটি করতে চাইবেন। ফলাফল যখন দেখবেন, একবার করে দেখুন না কি হয়, কোন উদ্দেশ্যের জন্য আমল করলেন। প্রিয় ভাই বোনেরা, তো আমি শুরুতে আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে আমলটি করবেন। উত্তম রূপে পবিত্রতা অর্জন করতে হবে। এবারে উত্তম পোশাক পরিধান করে নির্জন জায়গায় বসে আমলের দিক মনোযোগ নিয়ে আসতে হবে। যখন দেখবেন আমলের দিক মনোযোগ চলে আসছে, এরপরে জীবনের গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, বা পূর্ণ ইস্তিগফারটি পাঠ করতে পারেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এভাবে যখন পাঠ করা হয়ে যাবে, এরপর 3 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তিগফার দুরূদ শরীফ যখন পাঠ করা হয়ে যাবে, এরপরে কি করবেন? এরপরে আপনি সেই নামটি পাঠ করবেন। প্রিয় ভাই বোনেরা, রব্বুল কারীম খুশি হয়ে যান তার নাম যদি পাঠ করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই জানিয়ে দিয়েছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, বান্দা আমার সুন্দর সুন্দর নাম আছে, ধরে ধরে তোমরা ডাকো। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই কিন্তু শিখিয়েছেন যে আমার নাম ধরে ধরে তোমরা ডাকো। ডাকলে কি হবে তাও জানিয়ে দিয়েছেন। উদউনি আস্তাজিব লাকুম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমাকে ডাকার সাথে সাথে আমি উত্তর দিই, তুমি যা চাইবে আমি তাই তোমাকে দান করে দেবো। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকতে হবে, তাকে বেশি বেশি স্মরণ করতে হবে। তাও আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন যে আমাকে বেশি বেশি ডাকো, আমাকে বেশি বেশি স্মরণ করো। কেন? আপনি জানলে অবাক হবেন। দেখুন, আপনি যদি একজন অভিভাবক হয়ে থাকেন, আপনি পিতা, আপনি মাতা, তাহলে আপনার সন্তান যদি আপনাকে ডাকে মা বলে, বাবা বলে, তাহলে আপনার হৃদয়টা জুড়িয়ে যায়, মনটা ভরে যায়। তেমনি রব্বি কারীমও চান বান্দা আমাকে বেশি বেশি ডাকুক। আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যান তাকে যদি আপনি ডাকতে পারেন, তাকে যদি স্মরণ করেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুযকুরুল্লাহা যিকরান কাসীরা, বান্দা আমাকে বেশি বেশি তোমরা ডাকো। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু বলেন নাই বান্দা নামাজ বেশি আদায় করো, রোজা বেশি রাখো, তারপরে হজ বেশি করো, যাকাত বেশি দাও, একটা সংখ্যা নির্ধারণ করা রয়েছে। কিন্তু তাকে ডাকার কথা বলছেন, বেশি বেশি ডাকো, বেশি বেশি স্মরণ করো, তাহলে আমি তোমার ডাকে সাড়া দিব। উদউনি আস্তাজিব লাকুম, সাড়া দিব, যা চাইবা তাই তোমাকে দান করবো। তো এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন যদি খুশি হয়ে যায়, তাহলে যা চাইবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তাই দান করবেন, বিন্দু মাত্র দেরি করবেন না। তো প্রিয় ভাই বোনেরা, এভাবে যখন ইস্তিগফার দুরূদ শরীফ পাঠ করে হয়ে যাবে, তার নাম পাঠ করবেন। নামটি বলে দিচ্ছি, পরবর্তীতে বলে দেব কোন উদ্দেশ্যের জন্য আপনি পাঠ করলেন। ইয়া মালিকু ইয়া আল্লাহ, ইয়া মালিকু ইয়া আল্লাহ, ইয়া মালিকু ইয়া আল্লাহ, ইয়া মালিকু ইয়া আল্লাহ। এরপরে যে নামটি, ইয়া কুদ্দুস ইয়া আল্লাহ, ইয়া কুদ্দুস ইয়া আল্লাহ, ইয়া কুদ্দুস ইয়া আল্লাহ। এভাবে কতবার পাঠ করবেন? 11 বার। আলাদা আলাদা পাঠ করতে পারেন, একবারেও বা একসাথেও পাঠ করতে পারেন। যেমন ইয়া মালিকু ইয়া কুদ্দুসু, ইয়া মালিকু ইয়া কুদ্দুসু, ইয়া মালিকু ইয়া কুদ্দুসু 11 বার পাঠ করবেন। যখন 11 বার পাঠ করা হয়ে যাবে, এরপরে পাঠ করবেন একটি দোয়া, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম,
ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এভাবে যখন পাঠ হয়ে যাবে শেষে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহব্বত নিয়ে ভালোবাসা নিয়ে আপনি 7 বার দুরূদ বিরাম পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. যখন পাঠ করে হয়ে যাবে আমলটি শেষ করে উদ্দেশ্যের জন্য আমল করলেন নার জন্য আপনাকে জানতে হবে আপনার যদি শারীরিক দুর্বলতা থাকে কোনোভাবেই শরীরে শক্তি পাচ্ছেন না, স্ত্রীর সামনে যেতে আপনি ভয় পাচ্ছেন, লজ্জা পাচ্ছেন, দুশ্চিন্তার মধ্যে পড়ে যান, স্ত্রীর সামনে যখন যাইবেন এর পূর্বেই কোনোভাবেই তাকে সুখ দিতে পারছেন না, দীর্ঘ সময় মিলন করতে পারছেন না, সহবাস করতে পারছেন না, আপনি অক্ষম হয়ে পড়ছেন, এমত অবস্থায় দুশ্চিন্তার আপনার শেষ নেই। তো কি করবেন? রব্বে কারিমের নামটি পাঠ করুন বিশ্বাস এবং আস্থা নিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন এত শক্তি আপনাকে দান করবেন, আপনার স্ত্রী আপনার উপর খুশি হয়ে যাবে, দীর্ঘ সময় মিলন করতে পারবেন, সহবাস করতে পারবেন, স্ত্রীকে তৃপ্তি দিতে পারবেন, সুখ দিতে পারবেন ইনশাআল্লাহ। কোনো সমস্যা হবে না। আল্লাহ রাব্বুল আলামিনের উপর পরিপূর্ণ বিশ্বাস এবং আস্থা নিয়ে এভাবে আমল করুন, তার নাম পাঠ করুন এবং তার কাছে বলুন, আকুতি মিনিত করে চোখের পানি ফেলে তার বাহাত্তর কথা প্রকাশ করে তার প্রশংসা করে বলুন, দেখবেন সাথে সাথে কাজ হয়ে যাবে, সাথে সাথে দোয়া দরখাস্ত আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনের, একটি কাজ করতে হবে আপনাকে, নামাজ ছাড়া যাবে না, বাস তো নামাজ আদায় করতে হবে, মানুষের কল্যাণে খেদমতে কাজ করবেন, অবশ্যই আপনার জীবন সুখময় হবে, শান্তিপূর্ণ হবে ইনশাআল্লাহ।